আচ্ছা, বাস্তবে কি অতীতে ফিরে দেখা সম্ভব? শূন্যতে তো সায়েন্স ফিকশন মনে হয়, তাই না? কিন্তু আজ আমরা এমন কিছু যন্ত্রের কথা জানব যা আসলেই টাইম মেশিন। আর এই টাইম মেশিনগুলো আমাদের মহাবিশ্বের একেবারে জন্ম পর্যন্ত দেখার সুযোগ করে দিয়েছে। চলুন তাহলে এই মহাজাগতিক টাইম মেশিনের রহস্যটা আজ জেনে নেওয়া যাক। তো প্রশ্নটা হলো, আমরা কিভাবে অতীতের এত গভীরে দেখতে পারি? মানে সময়ের পেছনে ফিরে যাওয়া কি আসলেই সম্ভব? উত্তরটা কিন্তু যতটা জটিল মনে হচ্ছে ততটাও নয়, বরং বেশ সহজ আর ইন্টারেস্টিং। এর আসল রহস্যটা লুকিয়ে আছে আলোর গতির মধ্যে। দেখুন, মহাকাশে থাকা শক্তিশালী টেলিস্কোপগুলোই কিন্তু আমাদের আসল টাইম মেশিন। কারণটা খুব সিম্পল, আলোর গতি কিন্তু অসীম নয়, এটা একটা নির্দিষ্ট গতিতে চলে। তাই অনেক অনেক দূরের কোনো নক্ষত্র বা গ্যালাক্সি থেকে আলো যখন আমাদের পৃথিবীতে এসে পৌঁছায়, তখন লক্ষ লক্ষ, এমনকি কোটি কোটি বছর পার হয়ে যায়। এর মানে কি দাঁড়ালো? মানে হলো, আমরা যখন টেলিস্কোপ দিয়ে অনেক দূরের কোনো গ্যালাক্সিকে দেখি, তখন আসলে তার বর্তমান অবস্থা দেখছি না, আমরা দেখছি তার অতীতকে, ঠিক যেমনটা সে ছিল হয়তো কোটি কোটি বছর আগে। ভাবা যায়, এই টেলিস্কোপগুলো যেন মহাজাগতিক ইতিহাসের এক একটা জীবন্ত জানালা। তো এই অসাধারণ আইডিয়াটাকে বাস্তবে রূপ দেওয়া প্রথম আর সবচেয়ে বিখ্যাত যন্ত্রগুলোর একটা হল হাবল স্পেস টেলিস্কোপ। বলা যায় মহাবিশ্বের দিকে তাকিয়ে থাকা মানবজাতির প্রথম সত্যিকারের চোখ। চলুন এর কথাই প্রথমে জেনে নেওয়া যাক। হাবলকে ১৯৯০ সালে মহাকাশে পাঠানো হয়। এটা পৃথিবীর প্রায় ৫৪৭ কিলোমিটার ওপর থেকে ঘুরছে, মানে আমাদের বায়ুমণ্ডলের ধুলো ধোয়ার অনেক ওপরে। তাই ছবিগুলো আসে একদম পরিষ্কার। এটা শুধু আমরা যে আলো দেখি সেটাই নয়, আল্ট্রাভায়োলেট বা অতিবেগুনি রশ্মিও দেখতে পারে। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো, মহাকাশচারীরা ৫ বার মহাকাশে গিয়ে এটাকে সারিয়ে এসেছেন। আর সে কারণেই হাবল কিন্তু ৩ দশকেরও বেশি সময় ধরে আমাদের সেবা দিয়ে যাচ্ছে। আর হাবলের অবদান, সে তো মহাকাশ বিজ্ঞানের রীতিমতো বিপ্লব এনে দিয়েছে। যেমন ধরুন, মহাবিশ্বের বয়স যে প্রায় ১৩.৮ বিলিয়ন বছর, এটা বের করতে হাবল অনেক বড় ভূমিকা রেখেছে। ওই যে বিখ্যাত পিলার্স অফ ক্রিয়েশনের ছবি, ওটাও হাবলেরই তোলা। ডার্ক এনার্জির মতো একটা অদ্ভুত জিনিস যে আছে, যা মহাবিশ্বকে আরও দ্রুত ফেলাচ্ছে, সেটাও হাবলই আবিষ্কার করেছে। আর এর ডিপফিল্ড ছবিগুলো তো আমাদের মাথা ঘুরিয়ে দিয়েছে, দেখিয়েছে যে মহাবিশ্বে গ্যালাক্সির সংখ্যা আমাদের কল্পনারও বাইরে। আসলে একটা কথা খুব সত্যি, আর সেটা হলো, হাবল জ্যোতির্বিজ্ঞানকে হাই ডেফিনেশনে নিয়ে গেছে আর মহাজাগতিক সৌন্দর্য আর বিজ্ঞানকে এক করে দিয়েছে। মানে এটা শুধু বিজ্ঞানীদের জন্য না, আমাদের মতো সাধারণ মানুষের কাছেও মহাবিশ্বের অসাধারণ সব রূপ আর রহস্য পৌঁছে দিয়েছে। আচ্ছা, হাবলের পর এবার আসা যাক এই যুগের সুপারস্টারের কথায়, জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। একটা কথা কিন্তু পরিষ্কার করে নেওয়া দরকার, ওয়েব কিন্তু হাবলের রিপ্লেসমেন্ট নয়, বরং এটা হলো হাবলের যোগ্য উত্তরসূরি। একে বানানোই হয়েছে আরও গভীরে, আরও পেছনে, একেবারে মহাবিশ্বের উষালগ্নে দেখার জন্য। ওয়েবের ক্ষমতাটা ঠিক কতটা সেটা বুঝতে হলে চলুন একটা তুলনা করি। হাবলের মূল আয়নাটার ব্যাস ছিল ২.৪ মিটার, মানে একটা বড় গাড়ির মতো। আর সেখানে ওয়েবের আয়না, সেটার ব্যাস হল ৬.৫ মিটার। বিশাল, তাই না? এই অংশ বড় আয়নার কারণে ওয়েব হাবলের চেয়ে প্রায় ৬ গুণ বেশি আলো ধরতে পারে। আর তার মানে হল, মহাবিশ্বের অনেক অনেক দূরের অনেক বেশি ম্লান জিনিসও ওয়েব একদম পরিষ্কার দেখতে পায়। আর ওয়েবের টেকনোলজি তো এক কথায় অবিশ্বাস্য। প্রথমত, এটা মূলত ইনফ্রারেড আলোতে দেখে। এর সুবিধা হলো, মহাজাগতিক ধুলোর ঘন মেঘের আড়ালে কি হচ্ছে, মানে নতুন তারা বা গ্রহ কিভাবে জন্ম নিচ্ছে, সেটা ওয়েব দেখতে পায়। দ্বিতীয়ত, এটা পৃথিবী থেকে প্রায় ১৫ লক্ষ কিলোমিটার দূরে থাকে, যাতে আমাদের গ্রহের তাপ ওর কাজে কোনো বাধা না দেয়। আর সবশেষে, এর একটা টেনিস কোর্টের সমান সানশিল্ড আছে, যা একে সূর্যের প্রচণ্ড তাপ থেকে বাঁচিয়ে একেবারে বরফ শীতল রাখে। অসাধারণ ইঞ্জিনিয়ারিং। তো ওয়েবের মিশনটা ঠিক কি? এর প্রধান লক্ষ্যগুলো আমাদের মহাবিশ্ব নিয়ে ধারণাই পাল্টে দিতে পারে। ১ নম্বর, বিগ ব্যাংয়ের ঠিক পরেই যে প্রথম গ্যালাক্সিগুলো তৈরি হয়েছিল, সেগুলোকে খুঁজে বের করা, মানে মহাবিশ্বের একেবারে শৈশবের ছবি দেখা। ২ নম্বর, তারা আর গ্রহ কিভাবে তৈরি হয় সেই রহস্যটা জানা। আর ৩ নম্বর, এবং সম্ভবত সবচেয়ে রোমাঞ্চকর, আমাদের সৌরজগতের বাইরের গ্রহগুলোর বায়ুমণ্ডল পরীক্ষা করে দেখা যে সেখানে প্রাণের কোনো চিহ্ন আছে কিনা, মানে সেই চিরকালের প্রশ্নটার উত্তর খোঁজা, আমরা কি মহাবিশ্বে একা? তাহলে হাবল আর ওয়েবের সম্পর্কটা কি দাঁড়ালো? এরা কিন্তু একে অপরের প্রতিযোগী নয়, বরং দারুণ একটা টিম। চলুন দেখি কিভাবে এই দুটো টেলিস্কোপ মিলে মহাবিশ্বের একটা কমপ্লিট ছবি তৈরি করছে। পার্থক্যটা খুব পরিষ্কার। হাবল কাজ করে মূলত দৃশ্যমান আলো নিয়ে, মানে আমরা চোখে যা দেখি।
এটা পরিণত গ্যালাক্সি আর তারাদের অসাধারণ সব ছবি তোলে। অন্যদিকে ওয়েব কাজ করে ইনফ্রারেড আলো নিয়ে, যা ওকে মহাবিশ্বের একেবারে প্রথম শিশু গ্যালাক্সিগুলোকে খুঁজে বের করতে সাহায্য করে। উপমাটা দারুণ। হাবল যদি হয় মহাবিশ্বের একজন পোর্ট্রেট ফটোগ্রাফার, তাহলে ওয়েব হলো একজন প্রত্নতাত্ত্বিক, যে মহাবিশ্বের ইতিহাসের একেবারে গভীরে খনন করে চলেছে। এই কথাটা তাদের সম্পর্কটাকে একদম নিখুঁতভাবে বুঝিয়ে দেয়। হাবল আমাদের মহাবিশ্বের পোর্ট্রেট দিয়েছে, আর ওয়েব দিচ্ছে এর গভীর প্রত্নতত্ত্ব। মানে একজন আমাদের মহাবিশ্বের বর্তমান আর কাছাকাছি অতীতের সুন্দর ছবি দেখিয়েছে, আর অন্যজন খুঁড়ে বের করছে এর একেবারে শুরুর ইতিহাসটা, আমাদের নিজেদেরই শেকড়ের গল্প। কিন্তু গল্পটা এখানেই শেষ হচ্ছে না। হাবল আর ওয়েবের পর কি? মহাকাশ গবেষণার ভবিষ্যৎ দিগন্তে আর কি কি অপেক্ষা করছে আমাদের জন্য? চলুন এক ঝলক দেখে নেওয়া যাক। ভবিষ্যতে আসছে ন্যান্সি গ্রেস রোম্যান্স স্পেস টেলিস্কোপের মতো আরও শক্তিশালী যন্ত্র, যা ডার্ক এনার্জি আর এক্সোপ্ল্যানেটের রহস্য সমাধানে কাজ করবে। এছাড়াও লুভার আর হ্যাবেহা এক্সের মতো আরও কিছু দারুণ টেলিস্কোপের পরিকল্পনা চলছে, যেগুলো আমাদের দৃষ্টিকে নিয়ে যাবে আরও গভীরে। আর এই সবকিছুর চূড়ান্ত লক্ষ্য কি জানেন? লক্ষ্য একটাই, পৃথিবীর মতো দেখতে অন্য গ্রহগুলোর সরাসরি ছবি তোলা। আর শুধু ছবি তোলাই নয়, তাদের বায়ুমণ্ডল বিশ্লেষণ করে সেখানে প্রাণের কোনো রাসায়নিক চিহ্ন আছে কিনা তা খুঁজে বের করা। ভাবুন একবার, এটা মানব ইতিহাসের সবচেয়ে বড় প্রশ্নটার উত্তর দেওয়ার দিকে কত বড় একটা ধাপ। আমরা কি এই মহাবিশ্বে একা? তাহলে শেষ প্রশ্নটা এটাই, আমাদের মহাজাগতিক অতীতের গভীরে তাকিয়ে আমরা আমাদের নিজেদের উৎপত্তির পরবর্তী কোন রোমাঞ্চকর গল্পটা উন্মোচন করতে চলেছি? উত্তরটা হয়তো অপেক্ষা করছে পরবর্তী প্রজন্মের টাইম মেশিনগুলোর চোখেই।